সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেটটা ইউনিভার্স। তো আজকে আমি আবার নতুন করে বেটটা ব্রিডিং করাবো। তো প্রথমে আমি মাছ নিয়ে নিলাম ফুল মুন একটা বেটটা ফিশ। এটাকে আমি ব্রিডিং সেট আপে দিয়ে দেবো। দেন আরও একটি মাছ আমি আরও একটি সেট আপের জায়গার মধ্যে রেখে দেবো। তার মধ্যে এই একটি মাছটি পুরো ইয়ং, খুব ছটপট করছে। তো আমি এটিকে নিয়ে সেট আপের মধ্যে দিয়ে দেবো। একটা অ্যাগ্রেসিভ বেটটা ফিশ। তো আরও একটি বেটটা আমি দেবো। তিনটে সেট আপ বসিয়েছি, তার জন্য তিনটে বেটটা ফিশ ফিমেল আমার দরকার। আমি সেটা নিয়ে এবার ব্রিডিং করাবো। তার মধ্যে এই একটি লাস্ট আমার কাছে ফুল মুন রেড কালারের বেটটা, এটাও আমি দিয়ে দিলাম সেট আপে। সো দেন আমি ওর জলটা মানে পুরোনো জলটি ওর মধ্যে দিয়ে একটু মেনটেন করালাম যাতে অসুবিধা না হয়। তো চলুন এবার ফিমেল বেটটাকে ব্রিডিংয়ের মধ্যে বসানো যাক। তার আগেই আমি জলের মধ্যে কিছু ইন্ডিয়ান আলমন্ড লিফ দিয়ে দেবো, যেগুলোকে আমাদের এখানে বাদাম পাতা বলেও চেনে। বাঙালিরা বেশ বাদাম পাতা বলেই চেনে এইটিকে। তো আমি তিনটে বেটটা ফিমেল নিয়ে নিয়েছি, যার মধ্যে পুরো ডিম লোড আছে, এগ লোডেড একদম বেটটা ফিশ ফিমেল। তো আমি এটিকে একটা একটা করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন একটি নীল কালারের, একটি সাদা কালারের মাছ আমি দিয়ে দিয়েছি, আর একটি নীল কালারের বেটটা ফিশ আমি একটা সেট আপের মধ্যে দেবো। এটাকেও দিয়ে দিলাম। একটু ফোকাসটা নড়ে গেল, যাই হোক। আরও একটি বেটটা ফিশ, এটাও সাদা হালকা নীলচে কালার আছে, এটাকেও আমি দিয়ে দেবো। আধ ঘন্টার জন্য আমি সব সেট ফিমেল বেডটাকে সেট করার জন্য আমি আধ ঘন্টা এরকমই আটকে রাখবো। তো আটকে রাখার পরে এরা নিজেরাই পেয়ার করে নিয়ে নেবে জোড়া। তার মধ্যে আমি একটা একটা করে খুলে দিয়েছি আধ ঘন্টা পর। এই একটি দেখুন খুব এগ্রেসিভ, মানে খুব ছটপট করছে একে অপরের দিকে। তো এরা এখন বাবল নেস্ট তৈরি করবে, তারপর পরের দিন ডিম দেবে 24 ঘন্টা পর। তো আমি একটি প্যাকেট এখনো খোলা হয়নি, খুলবো। তো চলুন প্যাকেটটি খুলে আমি সেট আপের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, আমি দিয়ে ওটা আমি রেকর্ড করিনি অ্যাকচুয়ালি, দু হাত আটকা ছিল আমার। সো আমি সব কটা সেট আপের মধ্যে ফিমেল মেল দুটোকেই রিলিজ করে দিয়েছি, কারণ ব্রিডিংয়ের টাইম চলে এসছে। দিন পর এরা বাবার নেস্ট কমপ্লিটলি তৈরি করবে, পুরোপুরি যাতে এগ রিলিজ করে। আমি আরেকটি চেম্বার দেখাবো যেটির মধ্যে এরা বাবল নেস্ট তৈরি করেছে। তো এটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে বাবল নেস্ট অল্পর মধ্যে তৈরি করেছে, আগামীকালের মধ্যে পুরো বাবল নেস্ট তৈরি করে তার মধ্যে ডিম ছেড়ে দেবে, রিলিজ করে দেবে। সো দেখা যাক কি হয়। সবকটি মাছেই বাবল নেস্ট আস্তে আস্তে তৈরি করা শুরু করে দিয়েছে। তো দেখা যাক 24 ঘন্টা পর আসলাম চেক করতে যে তারা ডিম দিয়েছে কিনা। তো দেখুন আমাদের পেটটা ব্রিডিং করা শুরু করে দিয়েছে, এগ রিলিজ করছে। আর দেখতে পাচ্ছেন মিল্কি হোয়াইট কালারের একরকম বাবল নেস্টের উপরে ভেসে আছে, এগুলোই হচ্ছে ডিম। তো দেখা যাক অন্য সেট আপের মধ্যে ডিম দিয়েছে কিনা।
আশা করি ডিম দিয়েছে, কারণ দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি বাবল নেস্ট পুরো পাতার তলায় করেছে, তাই বোঝা যাচ্ছে না। তো এগুলোকে পরে দেখা যাবে, যখন বাচ্চা ডিম থেকে বাচ্চা হ্যাচ হয়ে যাবে, তারপরে বোঝা যাবে যে ডিম পেরেছে কিনা আদৌ, দেখা যাক। তো এই সেট আপটিতে মোটামুটি বাবল নেস্ট তৈরি করে ফেলেছে, বাট ডিম এখনও রিলিজ করেনি, এখনও ব্রিডিং শুরু করেনি। আশা করি আর ঘন্টাখানেক বাদেই, ঘন্টাখানেক কিংবা 24 ঘন্টা বাদে স্টার্ট করে দেবে, 12 থেকে 24 ঘন্টার মধ্যে স্টার্ট করে দেবে। সো হয়তো এখনও স্টার্ট করেনি, তবে চেক করছি। পুরুষ মাছটি এখনও বাবল নেস্ট তৈরি করে যাচ্ছে, হয়তো দেখতে পাবেন না, অন্ধকার আছে একটু, কারণ রুমের মধ্যে করছি ঢেকে। এখন আমি এদেরকে খেতে দেবো। আমার কাছে লাইভ ফুড এখন আপাতত নেই, আমার এলাকার চারিদিকে এখন শুকিয়ে গেছে প্রায়, তাই আমি লাইভ ফুড কালেক্ট করতে পারছি না, কালচার করব ভাবছি। তো আমি এদেরকে নর্মাল ফিশ ফুড দেবো, বেডটা ফিশ ফুড। তো দেখা যাক কি অবস্থা। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, যখন ফিমেল মাছটি পুরো ডিম রিলিজ করে দেবে, তখন সেটিকে আপনারা যাতে বাইরে বের করে রাখুন, কারণ ফিমেল মাছটি ডিমগুলো খেয়ে নিতে পারে, কারণ তারা প্রজননের সময় কখনো বিরক্ত পছন্দ করেন না, তাই তাদেরকে বাইরে বের করে দিতে হবে ডিমগুলো সরিয়ে বাঁচাতে। চলুন, মাছগুলোকে বের করে নেওয়া হয়েছে এক এক করে। ডিমগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মিল্কি হোয়াইট কালার। আমার ব্যাকগ্রাউন্ডে যেসব আওয়াজ আসছে সেগুলোকে প্লিজ একটু ইগনোর করুন, কারণ বুঝতেই পারছেন চারিদিকে লোকজন। তো দেখুন, সব কটি মাছ আমি বের করে নিয়েছি, ফিমেল মাছগুলি, কারণ এগ রিলিজ করে দিয়েছে মাছগুলি। তো এখন এরা হ্যাচিং করবে, পুরুষ মাছগুলি এখন হ্যাচিং করবে, ঠিক 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এরা হ্যাচিং শুরু করে দেবে, কমপ্লিট করে দেবে। এবার আমি এই মাছ থেকেও তুলে দেবো, কারণ এটি লেট করে ডিম দেয়, সো এটিকেও তুলে আমি অন্য জায়গায় রাখবো যেখানে থেকে এনেছি। চলুন এটিকে তুলে নিয়ে যাওয়া যাক যেখান থেকে এনেছিলাম। এটিকে আমি রেখে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার বেটার এগুলো বেশ ভালো করেই তারা যত্ন সহকারে হ্যাচিং করছে, বাবল নেস্ট তৈরি করে, রোজ বাবল নেস্ট তৈরি করে ডিমগুলো যাতে সুস্থভাবে হ্যাচ হয়ে যেতে পারে তার জন্য। তো দেখছেন আমাদের সেটআপ থেকে হ্যাচিংয়ে অনেক বাচ্চা বেরিয়ে এসছে ডিমগুলো থেকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সাদা সাদা জলের উপরে ভাসছে, সুইম করছে হালকা হালকা। তো আমরা একে একদিন আরও রেখে দেবো, তারপরে এই মাছগুলোকে আমরা বড় যেখানে জল সেট আপ করা আছে সেখানে আমরা ট্রান্সফার করে দেবো। তার আগে মেল বেডটা ফিশটাকে বের করে নিতে হবে। তো আপনারা দেখুন প্রচুর পরিমাণে বাচ্চা রিলিজ হয়ে গেছে।
সাবস্ক্রাইব করুন।